আজ আমাদের ফাউন্ডেশন থেকে আচ্ছা এখানে সুন্দরবনে আসা হয়েছে। বেবি ফ্লাওয়ার প্রাইমারি স্কুল এখানে স্টার্ট হয়েছে। নাম সোনালী মণ্ডল। এখানে স্কুলে বাচ্চাদের এখন বই খাতা সব দেওয়া হচ্ছে। কোন ক্লাস? 4। আমার দিকে তাকালেই হবে তাহলে। নম্বর আমাদের স্কুল সবাই একসঙ্গে গেলে হবে না। স্কুলের মাঠ, সিস্টেমটা বলতে হবে। কোন ক্লাস? খুব সুন্দর পরিবেশ সুন্দরবনের ঝড়খালি ত্রিদীপনগরে স্কুল। খুব সুন্দর পরিবেশ এখানে। আমাদের স্কুল এখানে স্টার্ট হয়েছে। বাচ্চারা সবাই এসেছে। আজকে খাওয়া দাওয়া সব কিছু হবে। বাচ্চাদের নিয়ে আমি এখানে আজকের আনন্দ করব। বেবি ফ্লাওয়ার প্রাইমারি স্কুল। বেবি ফ্লাওয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে সুন্দরবন ঝড়খালি ত্রিদীপনগর গ্রামে আমরা চলে এসেছি। এখানে আজকে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা প্রোগ্রাম স্কুল স্টার্ট করতে চলেছি। সুন্দরবনের মাটিতে একেবারে পদার্পণ করেছেন বেবি ফ্লাওয়ার ফাউন্ডেশন। সেই সাথে আজকে দুপুরে একেবারে ছোট ছোট বাচ্চাদেরকে আমরা মাংস ভাতের ব্যবস্থা করেছি। সেই ছোট ছোট ফুলের মতো বাচ্চাদের মুখে হাসি দেখতে চলে এসেছে বেবি ফ্লাওয়ার ফাউন্ডেশন। সেই সাথে সাথে উপস্থিত আছেন আমাদের বেবি ফ্লাওয়ার ফাউন্ডেশনের ডাইরেক্টর সঞ্জিত বৈদ্য মহাশয়, উপস্থিত আছেন আমাদের বেবি ফ্লাওয়ার ফাউন্ডেশনের মেম্বার। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা আমাদের পাতে বাচ্চাদের তরকারি পরে ভাত খাওয়া হয়েছে, ওরা খুব খুশি। আমাদেরকে জানিয়েছে যে ওরা ভীষণ খুশি মাংস ভাত খেতে পেরে, এবং ওদেরকে আজকে মাংস ভাতের ব্যবস্থা করা হয়েছে। বাচ্চারা মাংস ভাত পেয়ে ভীষণ খুশি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তারা আমরা দেখি খাও, ভালো করে খাও। মাংস পড়েছে তো, এই সন্তু মাংস পড়েছে, ঠিক আছে। খুশি তো? হাত দিয়ে টাকা, তুই খুশি কিনা? হাত দিয়ে টাকা, হাত উঁচু কর। ঠিক আছে, খুশি তো? ঠিক আছে, তোমরা খুশি তো? বাহ, এই স্যারেরা ম্যাডামরা বেবি ফ্লাওয়ার ফাউন্ডেশনের সুন্দরবনের একবার স্কুলের ম্যাডামরা স্যারেরা তারা বাচ্চাদেরকে দিচ্ছেন। আজকের আমরা এসেছি সুন্দরবনে ঝড়খালির কাছাকাছি ত্রিদীপনগরে। এখানে এই স্কুলের দায়িত্ব এখন বেবি ফ্লাওয়ার ফাউন্ডেশনের। বেবি ফ্লাওয়ার ফাউন্ডেশন এখন এই সম্পূর্ণ স্কুলটা সম্পূর্ণ চালাবে। সম্পূর্ণ স্কুলটা একবার দেখে নিন। এই স্কুলটা সম্পূর্ণ এখন বেবি ফ্লাওয়ারের হাতে। বাচ্চাদের একটু দেখবেন, বাচ্চারা এখানে আছে। এখানে খুব অসুবিধা। একটু কয়েকজন মায়ের সাথে কথা বলাচ্ছি, একটু সমস্যার কথা আপনারাও একটু বলুন। আপনাদের এখানে সমস্যার কথা বলুন। স্যার দেখুন, আমাদের 40 বছর বাদ যাবত আমাদের এই বাচ্চাদের পড়াশোনার জন্য খুব আমাদের কষ্ট পাইতে হয়। আমরা দূরে বাচ্চাদের নিয়ে যেতে পারি না, তাই নিকটে এই স্কুলটা যদি আমাদের হয় তাতে আমাদের খুব উপকার হবে। আমরা বাচ্চাগুলি এখানে পড়াতে পারবো, এই হচ্ছে আমাদের কাম্য, এই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। তা আপনারা যদি একটু দয়া করেন তো সেই বাতে আমাদের স্কুলটা যাতে হয় তাতে একটু এ করেন। আপনারাও বলুন। এখানে বাচ্চাদের খুব অসুবিধা, বাচ্চাদের পড়াশোনার অসুবিধা তো এখানে। স্কুল হলেই ভালো হয়, সব থেকে কাছাকাছি কোনো স্কুল নেই এখানে। বলুন।
এখানে কোনো স্কুল মানে স্কুল পরিষেবা নেই ভালো। আর এখানে যদি কাছাকাছি একটা ভালো স্কুল হয় তাহলে বাচ্চা কাচ্চা পড়াশোনা করতে ভালোভাবে পারবে। আর ওদের কোনো অসুবিধা হবে না, দূরে আর যেতে হবে না ওদেরকে, নাহলে অনেক দূরে যেতে হয় ওদেরকে পড়াশোনা করতে, বাচ্চাদের কষ্ট হয়। যাই হোক, শুনলেন মায়েদের কথা। বাচ্চাগুলো কত সুন্দর এখানে সবাই বসে আছে। ওদের আলাদা ভিডিও। যাই হোক, এই স্কুলটা এখন আমরা চালাবো, সুন্দর করে গড়ে তুলবো, বাচ্চাগুলোর ভবিষ্যৎ যাতে খুব সুন্দর হয় এই কাম্য। আপনারাও পাশে আসুন, আসুন এখানে সবাই এই বাচ্চাগুলোকে আমরা সাহায্য করি। বাবা সবাই কথা বলো না, সরে এসো, আমরা কি বলবো শুনতে হবে তোমাদের মন দিয়ে, তখন গন্ডগোলটা আরো বাড়াবাড়ি হবে। চলে এসো। খুব সুন্দর জায়গাটা। আজ 10ই জানুয়ারি সুন্দরবন বাসন্তী ব্লক ঝড়খালি ত্রিদীপনগর গ্রামে বেবি ফ্লাওয়ার ফাউন্ডেশন ছোট ছোট বাচ্চাদেরকে দুপুরে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করেছেন, এবং সেই সাথে সাথে আমরা বেবি ফ্লাওয়ার ফাউন্ডেশনের তরফ থেকে সুন্দরবনের একেবারে প্রত্যন্ত গ্রামের এই মাটিতে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর মুখে হাসি দেখতে আমরা চলে এসেছি। একেবারে সেই একদম ফার্স্ট মর্নিংয়ে আমরা চলে এসেছি ত্রিদীপনগরের এই গ্রামে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বেবি ফ্লাওয়ার ফাউন্ডেশনের ডাইরেক্টর, আমাদের স্যার ছিলেন, উনি চলে গেছেন, এবং সেই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদেরকে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন, টিচাররা করছেন, মায়েরাও দেওয়া থাওয়া করছেন। বাচ্চারা তোমরা সবাই খেতে পেয়ে খুশি তো? বা এখনো মাংস পড়েনি? ঠিক আছে, আসবে, অপেক্ষায় থাকো, আসবে। সবাই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে খাওয়া দাওয়ার পর্ব চলছে। ম্যাডামরা, স্যারেরা সবাই দেওয়া থাওয়া করছে, এবং সেই সাথে সাথে আমরা বাচ্চাদের দিদি বৌদিরা খুব হেল্প করছে, ভালো কাজ করছে সব। আচ্ছা, সত্যি আজকে খুব পরিবেশটা ভালো লাগছে যে ওরা এপারে যারা তোমরা খেতে বসেছো, ভালো লাগছে তো? তরকারি ভালো হয়েছে? না না, সত্যি কথা বলো কিন্তু মন থেকে, আমরা কিন্তু কোনো অভিনয় করছি না কিন্তু, সত্যি ঠিক আছে তো? ঠিক আছে তো? বাহ বাহ বাহ, খুব ভালো, মন থেকে খাও। এরপরে মাংস আসবে, চাটনি পাঁপড় দেওয়া হবে, কেমন? আর স্কুলে ভালো করে মন দিয়ে পড়তে হবে। ম্যাডাম তোমাদেরকে আরও সাহায্য করবে, বেবি ফ্লাওয়ার ফাউন্ডেশন তোমাদেরকে আরও সাহায্যের পাশে দাঁড়াবে। আমরা আজকে দুপুরের একেবারে মধ্যাহ্ন ভোজে সব ছাত্রছাত্রীকে দেখতে পাচ্ছি, সেই সাথে আমরা আরও একটা পর্ব রেখেছিলাম যেখানে তাদের খাতা পেন পেন্সিলও দেওয়া হয়েছিল, আমরা সেই পর্ব ছিলাম। যে আমাকে এত দূর আসার মতো এরকম এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা জায়গা আমাকে করে দিয়েছে। আর বাকি যারা আছে এখানে, সভাপতি মহাশয়, দাদা, সব যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমাকে এখানে একটু জায়গা করে দিয়েছেন আপনারা। আমি তো কাজ করছি, আমার কিছু অনাথ বাচ্চা আছে, বেশি না 40টা মতো বাচ্চা আছে, তাদের নিয়ে আমি থাকি। আর কিছু হ্যান্ডিক্যাপ বাচ্চা আছে যারা খুব দুস্থ বাচ্চা, এবং তাদের সুস্থ ফেরাবার জন্য, সুস্থ জগতে ফেরাবার জন্য তাদের ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, এগুলো আমি রেগুলার রবিবার বাদ দিয়ে সব দিনই আমি এগুলো করে থাকি। তার মাঝখানে আমার ভীষণ ইচ্ছা হয়েছিল যে একটা সুন্দর করে স্কুল করব, বাচ্চাদের শিক্ষা দীক্ষা এগুলো নিয়ে আমার খুব ইচ্ছা ছিল। সেই জায়গাটা আমাকে সুজন এখানে করে দিয়ে গেছে। সুজনের কি বলবো, খুব খুশি আমি সুজনের জন্য। এখন এই বাচ্চাগুলোকে নিয়ে আমার ভীষণ ইচ্ছা, এদের কি করে উন্নতি করা যায়
এই যে শুনছি অনেক দূরে স্কুল, অনেক স্কুলটা অনেক দূর। এখানে যাতে এদের পরীক্ষার ব্যবস্থা করা যায়, এখানে ওদের একটা কম্পিউটার বসিয়ে দেওয়া যায়, আস্তে আস্তে এদের যতটা উন্নতি, স্কুল বিল্ডিংটার যাতে উন্নতি করা যায়, এটুকু তো এখন আমার ইচ্ছা। তার পরবর্তীকালেও হচ্ছে কি অনেক কিছু ইচ্ছা আছে, সেটা দেখা যাক আমি কি করতে পারি। শুনছি মায়েদের এখানে চিকিৎসা ব্যবস্থা খুব অসুবিধা, আমি এসে মাসে হেলথ চেকআপটা দিলে ভালো হয়, মাসে হেলথ চেকআপ। হ্যাঁ, ভীষণ এগুলো আমি ভীষণভাবে শুনছি। আমার কাছে কিছু ডক্টর আছে, আমি এখানে, আর সব থেকে ভালো লাগছে এই জায়গাটা পেয়ে আমি এখানটা কাজ করার পরিবেশ পেয়ে। যাই হোক, সুজন বাবু এখানে থাকবে, ওর সহায়তা আর এই দাদাদের সহায়তা সবাই যদি পাই, আশা করি এখানে আমি সব কিছু আরো উন্নতি করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আমরা সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে, যারা ত্রিদীপনগর গ্রাম ঝড়খালি, আমরা বেবি ফ্লাওয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে একেবারে ছোট্ট ছোট্ট সেই ফুলের মতো বাচ্চাদের মুখের কাছে আমরা উপস্থিত, তাদের হাসিগুলো দেখতে উপস্থিত আছেন এখানে বেবি ফ্লাওয়ার ফাউন্ডেশনের ডাইরেক্টর অজন্তা ম্যাডাম, উপস্থিত আছেন ডাইরেক্টর সাহেব সঞ্জিত বৈদ্য, আজকে উপস্থিত আছেন বেবি ফ্লাওয়ার ফাউন্ডেশনের যারা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ, সেই সাথে সাথে আমি কোঅর্ডিনেটর সুজন মণ্ডল। আজকে বলতেই হয়, শুরুতে সুন্দরবনের প্রত্যন্ত মাটিতে এই ঘাসের ভূমি একদম নিকড়ে ওঠা বাচ্চাগুলোর মুখে হাসি ফোটাতে এসছেন বেবি ফ্লাওয়ার ফাউন্ডেশন। আর সেই ছোট ছোট একদম কচি কাচাদের যাদের মুখখানি আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনের এই মাটিতে, এখানেই বেবি ফ্লাওয়ার ফাউন্ডেশন আজ থেকে পণ করছেন এবং দায়িত্ব নিচ্ছেন ত্রিদীপনগরের একেবারেই ছোট্ট ছোট্ট প্রত্যন্ত গ্রামের বাচ্চাদের, যাদের শিক্ষার ব্যবস্থাপনা সুন্দর করতে পারে, এগিয়ে নিয়ে যেতে পারে। তাই একবার জোরে হাততালি বেবি ফ্লাওয়ার ফাউন্ডেশনের জন্য। সেই সাথে সাথে উপস্থিত আছেন যারা গ্রামবাসী মায়েরা এবং যারা কয়েকজন অভিভাবক এসছেন বা মায়েরা, তারাও আমাদের সঙ্গে সম্মিলিত হয়েছে আজকেই সভা। এবং আমরা ছোট্ট একটা সভা করেছিলাম দুপুরবেলা, তার পরেই আমরা রাখছি বাচ্চাদের খাতা দেওয়া হয়েছে, পেন দেওয়া হয়েছে, পেন্সিল দেওয়া হয়েছে। সেই সাথে সাথে দুপুরে মধ্যাহ্ন ভোজ দেওয়া হবে, অর্থাৎ দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আজকে আমরা ছাত্রছাত্রীর কাছে জিজ্ঞাসা করবো, তোমরা খুশি তো? বলো বাবা, তোমরা পেন খাতা পেয়ে কতটা খুশি বলো? সত্যি সত্যি বলছো তো? খুব খুশি। আর স্কুলে পড়তে হবে তোমাদের তো? বাহ। এই দুপুরবেলা কি হবে, কি খাবে আজকে দুপুরে? কি খাবে জানো? মাংস ভাত, মাংস ভাত খাবে, চিকেন। খুশি তো? হাই করে দাও বেবি ফ্লাওয়ার ফাউন্ডেশনের জন্য, হাই করে দাও সবাই জোরে। বাহ, অসংখ্য ধন্যবাদ। সেই সাথে সাথে আমরা ত্রিদীপনগরের সুন্দরবনের মাটিতে কাজ করতে পেরে বেবি ফ্লাওয়ার ফাউন্ডেশনকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা নিজেরা গর্ববোধ করছি। জয় বেবি ফ্লাওয়ার ফাউন্ডেশন।